বন্ধুরা, আমি 2 মাস আগে মুর্শিদাবাদ ট্যুরে গিয়েছিলাম। এই ভিডিও তখনকার। এখন মুর্শিদাবাদের পরিস্থিতি আমি জানি না। নাসিপুর রাজবাড়ি মুর্শিদাবাদের ইতিহাসে এক হাড় হিম করা রাজবাড়ি হল নাসিপুর রাজবাড়ি। 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের সমস্ত নবাব এবং রাজাদের রাজত্ব চলে গিয়েছিল এবং রাজবাড়িগুলি এখন শুধু ঐতিহাসিক স্থানে পরিণত হয়েছে। ওই রকম রাজবাড়িগুলির মধ্যে একটি রাজবাড়ি হলো নাসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ির মালিক ছিলেন অত্যাচারী রাজা দেবী সিং। দেবী সিং আগে একজন ডাকাত ছিল। পরবর্তীকালে ইংরেজ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ কালেক্টর বা ট্যাক্স কালেক্টর অর্থাৎ কর আদায়কারী হিসাবে নিযুক্ত হয়েছিল, যিনি জোর জুলুম করে জনগণের কাছ থেকে কর আদায় করতেন। রাজা উপাধিটি অনেক পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে পেয়েছিলেন। আপনারা এখানে এই প্রাসাদের ডিজাইন দেখতে পাচ্ছেন, যেটি 1886 সালে 250 গ্রাম থার্মোকল এবং 250 গ্রাম কাগজ দ্বারা স্থানীয় শিল্পী যোগেশ্বর মালাকার তৈরি করেছিলেন এবং এই ডিজাইনটি ওই সময় প্যারিসের এক্সিবিশনে পুরস্কারও পেয়েছিল। এরপর আপনারা একটি কাঁচের জার দেখতে পাচ্ছেন। একে বলা হয় টেস্টিং জার। বিদেশ থেকে মদ আমদানি করা হলে সেই মদ রাজারা পান করার আগে ওই মদে বিষ মেশানো আছে কিনা তা পরীক্ষা করার জন্য এই টেস্টিং জার ব্যবহার করা হতো। মদে কম বিষ থাকলে জারের রং পরিবর্তন হতো এবং বিষের পরিমাণ বেশি থাকলে ফেটে যেত। এখানে আপনারা যে ছিন্ন ভিন্ন কালো পোশাক দেখতে পাচ্ছেন, এগুলি হলো ফাঁসি দেওয়ার পোশাক। এই পোশাকগুলি পরে জল্লাদ ফাঁসি দিতেন। এই সেই ফাঁসির ঘর যেখানে ফাঁসি দেওয়া হতো। ওপরে দড়ি টাঙানো থাকতো। দড়িটি পচে নষ্ট হয়ে গিয়েছে, তার পরিবর্তে এখন চিহ্ন হিসাবে শিকল ঝোলানো আছে। আর নিচে ছিল কুয়া। ফাঁসির পরে মৃতদেহকে এই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। মৃত ব্যক্তির পরিবারকে মৃতদেহ দেওয়া হতো না। এখন এই কুয়াটি বন্ধ, কারণ টুরিস্টদের একটি বাচ্চা ছেলে এই মধ্যে পড়ে গিয়েছিল, তাই এটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর আপনারা একটি ম্যাপ দেখতে পাচ্ছেন। এই ম্যাপ ধরে দেবী সিং বাংলা, বিহার এবং উড়িষ্যায় খাজনা আদায় করত অন্যান্য রাজা এবং জমিদারদের কাছ থেকে। সোনারূপার মুদ্রা বর্গীদের হাত থেকে রক্ষা করার জন্য এই বাক্সে করে মাটিতে পুঁতে রাখা হতো, আর এই কাজ যাদেরকে দিয়ে করা হতো তাদেরকে মেরে ফেলা হতো, যাতে তারা বাইরে গিয়ে বলতে না পারে যে বাক্সটিকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। যারা খাজনা দিতে পারত না বা দেবী সিংয়ের বিরুদ্ধে যেত, তাদের পিঠে চাবুক মারতে মারতে তাদেরকে দিয়ে এই লোহার রোলারটি টানানো হতো বা তাদের বুকের উপর দিয়ে টানা হতো। বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছেন। তখন পাথর কাটার কোনো মেশিন ছিল না। একটা পাথরকে কেটে কেটে এই বজরংবলীর মূর্তি তৈরি করা হয়েছে। আপনারা এখানে একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, যেখানে আপনারা এই ফাঁকা জায়গার 4 কোণে 4টি পিলার দেখতে পাচ্ছেন। এটি হলো নাচমহল। এই 4টি পিলারের মাথায় কেরোসিনের লাইট বসানো থাকতো। রাত্রে এই লাইটের আলোয় জমে উঠত নাচ ও গানের জলসাঘর এবং এর চারপাশ ছিল বেলজিয়াম কাঁচ দ্বারা ঘেরা এবং সুন্দরী রমণীরা নৃত্য প্রদর্শন করতেন। এখন এটি জঙ্গলে পরিপূর্ণ। এখানে নৃত্য প্রদর্শন করতেন বিখ্যাত নৃত্যশিল্পী হীরাবাই। এটি হলো নাট মন্দির দরবার হল। যারা খাজনা দিতে পারত না তাদের বিরুদ্ধে এখানে
শাস্তি ঘোষণা করা হতো। সামনে এখানে আপনারা একটি মন্দির দেখতে পাবেন, যার চূড়া পদ্ম ফুলের মতো দেখতে। এই ভাঙা ঘরগুলি হলো জেলখানা, যেখানে রাজার চোখে যারা আসামি তাদেরকে এখানে বিভিন্ন অত্যাচারের মধ্য দিয়ে রাখা হতো। আমরা সবাই 1770 সালে বা বাংলা সাল 1176 সালের 76-এর মন্বন্তরের কথা শুনেছি। ওই দুর্ভিক্ষের সময় দেবী সিং জোর জুলুম করে খাজনা আদায় করে 9 লক্ষ টাকা খরচ করে এই পুরো অট্টালিকাটি নির্মাণ করেছিলেন শয়তান দেবী সিং। এখানে এই মন্দিরটি দেখুন, যেটি ছেনি হাতুড়ি দিয়ে একটি পাথরকে কেটে নির্মাণ করা হয়েছিল এবং যে শিল্পী এই কাজটি করেছিলেন তার হাত কেটে নেওয়া হয়েছিল, যাতে এই ধরনের কাজ তিনি বাইরে আর করতে না পারেন। এখানে আপনারা অষ্টধাতুর নারায়ণ মূর্তি দেখতে পাচ্ছেন। আপনারা এখানে মা কালীমাতার বিগ্রহ দেখতে পাচ্ছেন। এখানে কালীমাতা খুবই জাগ্রত। প্রচলিত আছে এখানে এসে কেউ যদি মনস্কামনা করেন তাহলে তার ইচ্ছা নাকি পূরণ হয়। আপনারা কালীমাতার জিহা দেখতে পাবেন না, কারণ এখানে কালীমাতাকে লক্ষ্মীমাতা রূপে পূজা করা হয়। কালীমাতার বিগ্রহটি কালো কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত হয়েছে। বন্ধুরা, এই ধরনের ঐতিহাসিক স্থানের ইনফরমেটিভ ভিডিও দেখতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কম। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি খুব উৎসাহিত হব এবং নতুন নতুন ঐতিহাসিক স্থানের এই রকম তথ্যবহুল ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, এটুকু তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।